ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই ক্লাবগুলোকে অসংখ্য প্লেয়ার সাপ্লাই দিয়েছে বাকি ক্লাবগুলো, এবং সেইভাবেই বাংলার ফুটবল উঠে এসেছে। পাঁচতারা হোটেলে আইএফ এর মিটিং, মানে বুঝতেই পারছেন একদম জমকালো মিটিং হয়ে গেছে এবং আমাদের সঙ্গে রয়েছেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত রয়েছেন। মিটিং এ সার্বিকভাবে কি সিদ্ধান্ত জানা যাচ্ছে এবং যেহেতু একদিকে কলকাতা লিগ, এটা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, তাই সারা বছরে কি কি কর্মসূচি আইএফএ নিয়েছে সেটা সম্বন্ধে সবাইকে অকুয়াল করা হলো। এছাড়া অ্যাকাউন্ট সম্বন্ধে সবাইকে জানানো হলো, এবং যেটা সব থেকে আনন্দের ব্যাপার, সব মেম্বার ইউনিটরা সর্বসম্মতিক্রমে সবকিছু পাস করেছে এবং সবাই অত্যন্ত খুশি আইএফএ যেভাবে চলছে সেটা নিয়ে। তারা তাদের হ্যাপিনেস প্রকাশ করেছে আজকে মিটিং এ এসে, যে যেভাবে আইএফএ কাজ করছে সেটা কমেন্ডেবল, এবং আমাদের কাছে স্বাভাবিকভাবে এত মেম্বারের অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা একটা আলাদা আনন্দের ব্যাপার, এবং আমরাও তাই জন্য খুব আনন্দিত। দাদা, আপনি আসার পর বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বেশ কিছু নতুন মাঠ পেয়েছে কলকাতা লিগ, বেশ কিছু নতুন মাঠ পেয়েছে। আগামী দিন কিভাবে এই গোটা বিষয়টি দেখবেন? দেখুন, খেলা যদি আমাদের বাড়াতে হয়, আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডিভিশনে ম্যাচ বাড়ানো, কারণ না খেললে খেলোয়াড় হয় না। যত বেশি ম্যাচ এক্সপোজার পাবে তত প্লেয়াররা নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ পাবে, নিজেদের স্কিল ছানিয়ে নেওয়ার সুযোগ পাবে। তো ম্যাচ বাড়াতে গেলে মাঠ অত্যন্ত দরকার। কলকাতা মাঠের উপরে ডিপেন্ড করে পুরো লিগ চালানো এই মুহূর্তে সম্ভব না। আমরা জানি বৃষ্টিতে মাঠের অবস্থা খুব করুণ হয়ে যায়, বারবার আমাদের ক্লাবরা বলে থাকে যে মাঠের অবস্থা খুব শোচনীয়, কিন্তু সেই মাঠ ঠিক করা বা যথার্থভাবে ঠিক করার মতো সময় আমরা কখনোই পাই না। তাই আমরা কিছুটা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরের মাঠে খেলা নিয়ে যাওয়ার, যাতে ভালো সারফেসে বাচ্চারা খেলার সুযোগ পায়। আর যেখানে পসিবল নয় সেখানে কলকাতা মাঠে হচ্ছে। 131তম অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং যদি আমি ভুল না বলি এই পাঁচতারা হোটেলে সর্বপ্রথম, এটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং এটাই কিন্তু আজকের খবর। দেখুন, কোনো অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা রেসপেক্ট আছে, এবং আমার মনে হয়েছিল আমাদের যারা মেম্বার ইউনিটস তাদেরকেও একটা যথাযথ সম্মান দেওয়া দরকার। যদি আমরা চাই যে ভালো মানুষরা ফুটবলে আসুক, সেই পরিবেশটাও সৃষ্টি করার দরকার, এবং সেই জন্যই এই ডিসিশন যে আজকে এই হোটেলে আমরা এজিএমটা করব। মোহনবাগান দিবস চলে গেছে, আপনি উপস্থিত ছিলেন। রাত পোহালেই ইস্ট বেঙ্গল দিবস, এবং এই দুটি প্রধান দল, এবং এর পাশে অবশ্যই রয়েছে মোহামেডান এবং অন্যান্য দল, সেই সার্বিক সব দলের বিরুদ্ধে, মানে দলের হয়ে আপনার কি মেসেজ থাকবে? রাত পোহালে আবার ইস্ট বেঙ্গল দিবস। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং কলকাতা লিগের যে ক্লাবরা আছে তাদের বাদ দিয়ে বাংলার ফুটবল অসম্পূর্ণ। যেরকম ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আমাদের ক্রাউন, সেরকম বাকি ক্লাবগুলো কিন্তু সাপ্লাই লাইন। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই ক্লাবগুলোকে অসংখ্য প্লেয়ার সাপ্লাই দিয়েছে বাকি ক্লাবগুলো, এবং সেইভাবেই বাংলার ফুটবল উঠে এসেছে। এটা একটা স্ট্রাকচারের কোনো একটা অংশ যদি মিসিং থাকে তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে না, এটা ভেঙে পড়বে। তাই আমার মনে হয় প্রত্যেকটা ক্লাবের একটা নিজস্ব গুরুত্ব আছে, এবং তাদের কাজের মাধ্যমেই বাংলার এত প্লেয়ার উঠে এসেছে, তাই প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। তবে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান একটা আলাদা মাত্রা আনে ফুটবলে। আমাদের ভারতীয় ফুটবলের কথা যদি বলি, এই তিনটে ক্লাবের থেকে বেশি সমর্থক বোধহয় কারণ নেই। আর ফুটবলের কমার্শিয়ালাইজেশন বলতে প্রথম যে কথাটা আসে সেটা ডার্বি। তো সেই জন্য আমি বলবো যে এই ক্লাবগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং যত গুরুত্ব তার সাথে তাদের দায়িত্বও তত বেশি থাকে, এবং আমি আশা রাখি যে এই ক্লাবগুলো আগামী দিনেও ভালো করবে, বাংলার ফুটবলকে এরা গর্বিত করবে। শেষ প্রশ্ন, 131তম অ্যানুয়াল জেনারেল মিটিং এ আগামী দিনে আইএফ এর তরফ থেকে আর ঐতিহাসিক কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আর কি চমক আমরা দেখতে পাই? আমি দেখুন, চমকে বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আমার মনে হয় যদি ভালো কাজ করা যায় তাহলে নিশ্চয়ই বাংলার ফুটবল এগিয়ে আসবে আরো, এবং আরো ওপরে উঠবে। তাই আমার ফোকাস একটাই, ভালো কাজ করা, ভালোভাবে কাজ করা, যাতে বাংলার ফুটবল বেনিফিটেড হয়। যতক্ষণ অবধি আমি এই চেয়ারটায় আছি, আই হ্যাভ টু ডু জাস্টিস টু দ্য চেয়ার, I have to do justice to all my member units, and that is what I am trying heart and soul to do. আমি চমকে বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আইএফ এর 131তম জেনারেল মিটিং এর শেষে এমনটাই কথা বললেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত।